বেলডাঙ্গার ঘটনায় বিস্ফোরক হুমায়ুন কবিরও ঝাড়খণ্ডে খুন করা হয়েছে পরিযায়ী শ্রমিককে। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিকল্পনা করে এই রিপোর্ট তৈরি করেছে। বসিরহাটে বিস্ফোরক হুমায়ুন কবির। আপনারা জানেন বেলডাঙ্গার ঘটনায় ইতিমধ্যেই ঝাড়খণ্ডে ওই পরিযায়ী শ্রমিক যার মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙ্গা একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল, যেখানে গিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল জি 24 ঘন্টার দুই প্রতিনিধিকে। সেই ঘটনায় এবার মুখ খুললেন হুমায়ুন কবিরও। কিছুক্ষণ আগেই আপনাদের সামনে বক্তব্য তুলে ধরছিলাম, যেখানে রবিউল আলম তিনি বক্তব্য রাখছেন যে এই যাবতীয় ঘটনার পেছনে হুমায়ুন কবির তার হাতে রয়েছে। সেখানে হুমায়ুন কবির এবার পাল্টা অভিযোগ করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন। শোনাবো কি বলছেন তিনি। আমি বলছি নিশ্চিত যে আলাউদ্দিন খুন হয়েছে। তার কাগজ কলমে যতই তাকে চালানো হোক যে সুসাইড করেছে, যখন দেখছে বেলডাঙ্গা উত্তাল 7 ঘন্টা অবরোধ, তখন কেন 4 দিন 5 দিন 7 দিন পরে পোস্টমর্টম রিপোর্ট দেখাচ্ছে? তাহলে সেই দিন কেন দেখালো না? হুমায়ুন কবির তার বক্তব্য আমরা শুনছিলাম। ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই একটি রিপোর্ট দেওয়া হয়েছে। ওই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করে বলা হয়েছে যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, জীবিত অবস্থায় গলায় ফাঁস লাগার জন্যই তার মৃত্যু হয়েছে, এমনই বিস্ফোরক রিপোর্ট ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আর সেই ঘটনাতেই তৃণমূলের সঙ্গে সাথ দেখছেন হুমায়ুন কবির। কথা বলবো বিমল বসু, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিমল, হুমায়ুন কবির তিনি তো বিস্ফোরক অভিযোগ করছেন। একদম তাই। আজকে বসিরহাটে মাওলানা দরবার শরীফের দোয়া নিতে আজকে উনি এসেছিলেন। কি কারণে উনি এসেছিলেন? এখানে যে দরবার শরীফের যে কর্ণধার আছেন খোয়াইব আমিন, তিনি একজন কংগ্রেস নেতা, কিন্তু তিনি বিষয়টা বললেন আমি আগেও আসতাম, এখনো এসেছি, এই বিভিন্ন দরবার শরীফে যাই, সেই উদ্দেশ্যে এসেছি। এখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বিষয়টা একদমই কোন রকম এটা হলো শাসক দল মমতা ব্যানার্জি চক্রান্ত। কারণ যখন মমতা ব্যানার্জি তো হেমন্ত সোরেনের ছোট ভাই, এবং ভাইয়ের কাছে যখন দেখছে যে ওখানে যখন আগুন লেগেছে 7 ঘন্টা হয়েছে, মুসলমানরা তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন তিনি ভাইকে নিয়ে ষড়যন্ত্র করে এখন এরকম একটা রিপোর্ট তৈরি করেছেন। টানে কেন 7 ঘন্টা হওয়ার পরে পরের দিনই কেন তিনি প্রকাশ করলেন না যে আমার আত্মহত্যা? এটা পুরোপুরি শাসক দল এবং মমতা ব্যানার্জি চক্রান্ত। ধন্যবাদ বিমল, তোমায় নজর রাখো। বিমল বসু আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরো একবার শোনাবো আপনাদের বেলডাঙ্গার ঘটনায় ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে রিপোর্ট প্রকাশ করার পর কি বিস্ফোরক অভিযোগ করছেন হুমায়ুন কবির। আমি বলছি নিশ্চিত যে আলাউদ্দিন খুন হয়েছে। তার কাগজ কলমে যতই তাকে চালানো হোক যে সুসাইড করেছে, যখন দেখছে বেলডাঙ্গা উত্তাল 7 ঘন্টা অবরোধ, তখন কেন 4 দিন 5 দিন 7 দিন পরে পোস্টমর্টম রিপোর্ট দেখাচ্ছে? তাহলে সেই দিন কেন দেখালো না? কবির তার বক্তব্য আমরা শুনছিলাম। আমরা বক্তব্য পেয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার। তিনি কি বলছেন এই গোটা ঘটনায়, শুনুন। না, আত্মহত্যা তো ছিলই। অতএব সেই কারণে এই যে বেলডাঙ্গায় আগুন লাগলো, বেলডাঙ্গা যে এত জ্বললো, তার জন্য দায়ী তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অতএব আত্মহত্যাকে হত্যা হিসাবে চালিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে, বেলডাঙ্গাকে অশান্ত করার চেষ্টা করেছে, দাঙ্গা ছড়ানোর চেষ্টা করেছে। বেলডাঙ্গার ঘটনা, সেই ঘটনা একেবারে বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। ঝাড়খণ্ডে খুন করা হয়েছে পরিযায়ী শ্রমিককে, এমনই বক্তব্য তার। কথা বলবো আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া শুনবো, বিজেপির প্রতিক্রিয়া আমরা শুনছিলাম, তৃণমূলের প্রতিক্রিয়া শুনবো। আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, বেলডাঙ্গার ঘটনায় ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই রিপোর্ট প্রকাশ করে বলা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট দিয়ে, যে খুন করা হয়নি পরিযায়ী শ্রমিককে, কিন্তু হুমায়ুন কবির বলছেন যে তিনি নিশ্চিত যে খুন করা হয়েছে। এবং এই গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেমন্ত সোরেনের সঙ্গে পরিকল্পনা করে রিপোর্ট তৈরি করেছেন। কি বলবেন? হুমায়ুন কবিরকে এই রকম দাঙ্গা তৈরির মতন অবস্থা তৈরি করার জন্যে, দাঙ্গার অবস্থা তৈরি করার জন্য হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা উচিত। মিথ্যে কথা বলা, লোক খেপানো, উস্কানি, মানুষকে ভুল বোঝানো এবং সত্যকে গোপন করে অসত্য কথা বলে দাঙ্গা পরিস্থিতি কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া উচিত। এটা হতে পারে না যে পোস্টমর্টম রিপোর্ট অন্য আজকালকার দিনে হুমায়ুন কবির জানেন না বোধহয়
একটা পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করতে গেলে তার ভিডিওগ্রাফি রাখতে হয়। অশিক্ষিত হলে এরকম কথা বলেন সবাই, যে একটা পরিকল্পনা করে ভুল রিপোর্ট তৈরি করা হয়েছে, এবং সেই রিপোর্ট যাবে কোর্টে, কোর্ট সেটাকে দেখে। যাদের কোর্টের উপর ভরসা নেই, যারা শুধু দাঙ্গাতে লোক খেপানোতে থাকে আর বিজেপির কাছ থেকে টাকা নিতে ব্যস্ত থাকে, তারাই এরকম কথা বলতে পারে। তাই শুভেন্দু অধিকারীর সঙ্গে মিলে ঝুলে আছেন হুমায়ুন কবির, রসে বসে আছেন, পয়সা কড়ি নেওয়ার চেষ্টা করছেন। সুতরাং তাই জন্য এইরকম মিথ্যে ভাষণ করেছেন। এই কথার কোনো যথার্থতা নেই, বাস্তবিকতা নেই। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।